আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলার বীজ বপন করব। যে মূলা আমরা আগামী 30 থেকে 50 দিনের মধ্যে আমরা মূলা পাবো। চলুন তাহলে কীভাবে মূলা বপন করে। একজন কৃষক আছে, উনি আমার চাচা হয়, ওনার সাথে আমি আজকে মূলার বীজ বপন করছি। আমরা কি কি পদ্ধতি অবলম্বন করছি মূলার বীজ বপনে সেটা আপনাদের আমি দেখাবো। সর্বপ্রথম আমি ভুঁইয়ের যে আগাছা ছিল, ভুঁইয়ের যে অন্যান্য আবর্জনা ছিল সেগুলো পরিষ্কার করে ফেলতেছি। কারণ একটা ভুঁই সর্বপ্রথম কাজ হচ্ছে, কোনো ক্ষেতের জন্য কাজ হচ্ছে পরিষ্কার করতে হবে, আগাছা নিধন করতে হবে। এরপর আমরা আমাদের ভুঁইটাকে সম্পূর্ণ তৈরি করে ফেললাম, আগাছা পরিষ্কার করে ফেললাম। এরপর গাড়ি নিয়ে আসতেছি, যেটা আমাদের এলাকায় ট্রাক্টর বলে। আপনাদের এলাকায় হয়তো ট্রাক্টর বাদেও আপনি চাষাবাদ করতে পারেন। তো আমাদের মেইন কাজ হচ্ছে একটা জমি তৈরির আগে আগাছা তো পরিষ্কার করা, এর সাথে হচ্ছে আইল যেটাকে বলি, এটা সমান করে কেটে নেওয়া, যাতে অন্যান্য আগাছাগুলো জমির ভিতরে প্রবেশ না করতে পারে। তো আমরা সঠিকভাবে সেই কাজটাই করলাম। কাজটি করার পর এরপরে আমরা কিছু জিনিস আমরা আসলে আগে থেকেই ঠিক করা ছিল যে এই জায়গা পর্যন্ত আমরা মূলা শাক বপন করব। প্রায় 10 শতক মাটিতে আমরা পুরো মূলা শাক চাষ করব। এজন্য আমরা আসলে নির্দিষ্ট জায়গায় আমরা এই কাজগুলো করতেছি। এই কাজে করার আগে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, যে আপনি সারটা যেটা আপনি জৈব সার ব্যবহার করবেন বা রাসায়নিক সারটা ব্যবহার করবেন, সেই সারটা আপনি আগে ছিটাই নেবেন। নেওয়ার পর যদি চাষ দেন তাহলে মাটির সাথে কিন্তু ভালোভাবে মিক্সার হবে। আপনাদের এই কাজটি কিন্তু গুরুত্বের সহকারে করবেন। আমরাও সেই একই কাজটি আমরা করলাম, যে মাটির সাথে আগে সারটা দিলাম, সারটা দেওয়ার পর তারপর জমিটা চাষ করে নিলাম। এই জমিটা চাষ করাতে এই উপকার হলো যে সারটা ভালোভাবে মিক্সার হলো। এর কিছুক্ষণ পর আমরা একটু রেস্ট নিলাম সবাই মিলে, কারণ সকাল থেকেই কাজ করতেছি। কাজ করার দুপুরের যে খাবার দেওয়া ছিল বাসা থেকে পাঠাই দিছে, সে খাবার আমরা আসলে সবাই মিলে খাচ্ছি। আর এখানে আরেকটা জিনিস আসছে, যে যারা কৃষি জমিতে কাজ করে তারা আসলে সঙ্গে ভাত নিয়েও যায়, কেউ যেটা পছন্দ খেতে তারা সেটা নিয়ে যায়। তবে আমরা যে কৃষি জমিতে ভাত খাই কাজ করতে গিয়ে, এর আসলে আনন্দটা অন্যরকম। আমি অনেক সময় দেখেছি যে বাড়িতে ভাত খাওয়ার পর যে আনন্দটা পাই না, ওখানে গিয়ে খাইলে, ওনাদের সাথে খাইলে, আমাদের চাচা আছে, দাদা আছে, আরেকজন আমার খালু হয়, উনি আছে, সবাই মিলে আমরা খাচ্ছি। আসলে এখানকার খাবারের মজাটা কেন জানি আমাকে আলাদা লাগতেছে। আসলে কৃষকের সাথে মিশলে বোঝা যায় যে জীবনের একটা আলাদা স্বাদ আছে। মাটির সাথে যেটা সম্পর্ক, একজন কৃষক যখন ফসল ফলায় তখন বোঝা যায় যে ফসল ফলানোর পর তার মনে কী ধরনের একটা আনন্দ কাজ করে। কারণ একটা জমি থেকে ফসল ফলানো শুধু ওই কৃষকটাই জানে কতটা পরিশ্রম আর কী পরিমাণ মেধা খাটাতে হয়। আমরা আজ সর্বপ্রথম জমি চাষ দেওয়ার পর এখন আমরা আইল আমাদের এলাকায় যেটাকে বলি, সেটার জন্য আমরা মাটিগুলো সরাই নিচ্ছি। এবং এই যে মূলা শাক বপন করব, সেই মূলা শাক বপনের জন্য আমাদের এলাকায় যে আমরা সিস্টেমটা করি সেটা আপনাদের দেখাচ্ছি। যে আইল বা কান্দি আমাদের এলাকায় বলি, পানির নালা যেমন তৈরি করে উঁচু উঁচু করে, এরকম আমরা উঁচু উঁচু করে নিচ্ছি। এই উঁচু উঁচু নালাতে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করে থাকি। আর এই সাইডে যে নালার পাশে উঁচু দেখতে পারতেছেন, আমাদের এলাকায় যেহেতু কান্দি বলে, এইসব জায়গায় আমরা মূলার বীজ বপন করব। আর মূলার বীজ বপন করা এই পদ্ধতিটার জন্য অনেক সহজ, কম পরিশ্রমে এই কাজটা করা যায় এবং সহজে মূলা কিন্তু পাওয়া যায়। আমি আজকে আপনাদের মূলার বীজটা যে দেখেন যেভাবে রোপণ করা দেখাচ্ছি, আপনারা কিছুদিন পর আমি একই ভিডিও দেখাবো যে কত সুন্দর ক্ষেত তৈরি হয়েছে। তো আপনাদের এই কাজটা করবেন যাদের এলাকায় এভাবে মূলার বীজ বপন করেন। মূলা আমরা দেখেন 4 আঙ্গুল পর একটা মূলা কিন্তু দিচ্ছি, একটা মূলার বীজ দিচ্ছি। আপনারাও এভাবেই করবেন, এভাবে করলে ফলনটা বেশি ভালো হবে, সার পাস সব কিছুই ভালোভাবে গ্রহণ করতে পারবে। যদি আমরা একসাথে ঘন করে মূলার বীজ রোপণ করি, এটা কিন্তু আসলে মূলা ভালো ফলন হয় না। এজন্য আপনারা 4 আঙ্গুল 3 আঙ্গুল বাদ আপনার মূলার বীজই, এগুলো আপনারা বীজ যেটাকে বলি সেটা আপনারা রোপণ করবেন। এরপর আমাদের কাজ শেষ, তৈরি করা শেষ। আমরা মূলার বীজটা দেওয়ার পর হাত দিয়ে সমান করে দিই। আপনারা আমাদের ভিডিওগুলোতে সবসময় নতুন কিছু পাবেন, কোন বীজ কিভাবে রোপণ করবে, কোন সবজি কিভাবে চাষ করবে আমাদের পেজে পাবেন।